আজকে তোমাদের টপিকটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে শিক্ষার সাথে সম্পর্কিত যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেইগুলো আজকে জানবো। প্রথম যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রীটা হচ্ছে যে শুধুমাত্র আমাদের দেশের নয়, এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হয়েছে, যেটা নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজের কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত। এটার শুরু কখন হয়? এই প্রকল্পটা শুরু হয় 2013 সালে। এক্ষেত্রে এই যে প্রকল্পটা যেটা শুরু হয়েছিল, সেটা উদ্দেশ্য কি ছিল? মেয়েদের শিক্ষায় উৎসাহিত করা, 18 বছরের আগে বিবাহ বন্ধ করা। আমরা জানি যে মেয়েদের ক্ষেত্রে বিবাহের সীমাটা হচ্ছে 18 বছর, আহ, এবং ছেলেদের ক্ষেত্রে হচ্ছে বা পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 21। মেয়েদের সামাজিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন নিশ্চিত করা এই প্রকল্প দ্বারা। এক্ষেত্রে এই প্রকল্প দ্বারা মেয়েরা কীরকমভাবে সুবিধা পেয়ে থাকে? অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 13 থেকে 18 বছর বয়সী যদি অবিবাহিত থাকে, তখন সেক্ষেত্রে বার্ষিক 1,000 টাকা করে দেওয়া হয়। যাদের ক্ষেত্রে পারিবারিক আয় 1,20,000 টাকার কম হয়। আর K2 যেটা হচ্ছে এককালীন অনুদান দেওয়া হয় 18 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে, এবং তার সাথে সাথে যদি অবিবাহিত থাকে তখন সেক্ষেত্রে 25,000 টাকা প্রদান করা হয়। এবং K3 স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে স্নাতকোত্তর বৃত্তি। যারা K2 সুবিধা পেয়েছে এবং স্নাতকোত্তর কোর্সে অন্তত 45% নাম্বার নিয়ে পাস করে, তাদের ক্ষেত্রে স্নাতকোত্তরের স্তরে ভর্তি হয়েছেন, তাদের জন্য এটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমপরিমাণ বৃত্তি প্রদান করে। এরপরে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে সবুজ সাথী। সবুজ সাথী হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থী যারা থাকবে সেই শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে যাতায়াত করার জন্য সাইকেল বিতরণ করা হয়। এই সবুজ সাথী প্রকল্প শুরু হয়েছিল 2015 সালে। এবং এই যে প্রকল্পটা শুরু হয়েছিল, এর উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য ছিল যে বিশেষ করে গ্রামীণ এলাকায় শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে যাতে অসুবিধাটা দূর করা হয়। প্রদান করা হয় সমস্ত ছাত্রছাত্রীদেরকেই, কিন্তু মূল উদ্দেশ্য ছিল এটা। মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ধরে রাখার হার বৃদ্ধি করা, যাতে তারা যে সাইকেল থাকবে সেই সাইকেলে করে স্কুলে যাতায়াতের সুবিধা হয়, সেই জন্য এই সবুজ সাথী প্রকল্পের দ্বারা তাদেরকে সাইকেল প্রদান করা হতো। সুবিধে হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার স্বীকৃত যে সমস্ত স্কুলগুলো থাকবে, ইনক্লুডিং মাদ্রাসা, নবম দশ থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়। এরপরে আসছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। এটি উচ্চশিক্ষার জন্য একটি শিক্ষা ঋণ প্রকল্প। এটা শুরুর বছর কত হয়েছিল না 2021 সালে। সুবিধা কি না, ঋণের পরিমাণ সর্বোচ্চ 10 লক্ষ পর্যন্ত ঋণ প্রদান করা। কোর্স কোন কোন ক্ষেত্রে সুবিধা? মাধ্যমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট, পোস্ট ডক্টর স্তরের পড়াশোনা, পেশাদারি ডিগ্রি এবং সমস্ত যে সমস্ত পরীক্ষাগুলো আমরা দিয়ে থাকি, তার কোচিং ফিস, এই সমস্ত অন্তর্ভুক্ত থাকে এই কোর্সের ক্ষেত্রে। সুদের হার কত? সুদের হার হচ্ছে অত্যন্ত কম, 4%। সিম্পল ইন্টারেস্ট দেওয়া হয় এবং পরিশোধের সময়কাল দেওয়া থাকে প্রায় 15 বছর পর্যন্ত। আবেদনের বয়স থাকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে রাজ্য সরকার নিজেই গ্যারান্টার হিসেবে কাজ করে, তাই শিক্ষার্থীদের অন্য কোনো বন্ধক বা গ্যারান্টারের প্রয়োজন হয় না। নেক্সট আসছি আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। এটা হচ্ছে যে মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করা হয়। শুরু হয়েছিল 2016 সালে, পুনর্গঠিত হয়েছিল। উদ্দেশ্য ছিল মেধা এবং আর্থিকভাবে দুর্বল যারা উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে আর্থিক সহায়তা প্রদান করা। যোগ্যতার মাপকাঠি হচ্ছে যে সাধারণতভাবে শেষ পরীক্ষায় 60% বা তার বেশি নাম্বার এবং পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। যদি দেখি আমরা মাসিক বৃত্তির পরিমাণটা, সেখানে উচ্চ মাধ্যমিক স্তরে হচ্ছে 1,000 টাকা পর্যন্ত, স্নাতক স্তরে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত, স্নাতকোত্তর স্তরে 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত এবং পেশাগত স্তরে 5,000 টাকা থেকে 8,000 টাকা পর্যন্ত। এরপরে আমরা আসছি শিক্ষাশ্রী প্রকল্প। এই প্রকল্পটি তফসিল যে জাতি রয়েছে এবং উপজাতি যারা রয়েছে, অর্থাৎ SC/ST যারা রয়েছেন, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য। শুরুর বছর হয়েছিল 2014-15 সালে। এই উদ্দেশ্য কী ছিল না, SC/ST যারা মানে শিক্ষার্থী রয়েছে তাদের প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক স্তরে যাতে শিক্ষার্থীর উপস্থিতি না কমে যায়, তাদের স্কুলের উপস্থিতি যাতে বৃদ্ধি পায়, সেই জন্য এই শিক্ষাশ্রী প্রকল্পটা চালু করা হয়। এটা সুবিধা কী ছিল? পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর SC/ST যারা থাকবেন তাদেরকে বার্ষিক অনুদান প্রদান করা। অনুদানের পরিমাণ কোর্সের স্তর অনুযায়ী, যে ক্ষেত্রে যেরকম
স্তরে পড়াশোনা করছে সেই অনুযায়ী করা হয়। যেমন বার্ষিক এখানে যেটা উল্লেখ করা আছে 800। এরপরে আসছে তরুণের স্বপ্ন। ডিজিটাল শিক্ষার জন্য ডিভাইস কেনার আর্থিক সহায়তা প্রদান করা হয়। 2020-21 সময় প্রথমে দ্বাদশ শ্রেণীর জন্য, পরে একাদশ শ্রেণীর জন্য এই স্কিমটি বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রে সুবিধা কি? না, সুবিধা হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত সরকার স্বীকৃত স্কুলের একাদশ শ্রেণীর মানে শিক্ষার্থী যারা থাকবেন তাদেরকে স্মার্টফোন, ট্যাব, কম্পিউটার ইত্যাদি কেনার জন্য এককালীন 10,000 টাকা সরকার তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে। এরপরে আমরা দেখছি যোগ্যশ্রী প্রকল্প। যোগ্যশ্রী প্রকল্প যেটা রয়েছে সেখানে এটা হচ্ছে যে প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে সেই সমস্ত পরীক্ষাগুলোতে বিনামূল্যে কোচিং প্রদান করার জন্য এই প্রকল্পটি আনা হয়েছে। প্রতি বছর সম্প্রসারিত হয়ে থাকে এবং এর উদ্দেশ্য হচ্ছে যে আইএএস, আইপিএস যেগুলো সর্বভারতীয় স্তরের পরীক্ষা সেগুলোতে তাদেরকে মানে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে কোচিং প্রদান করা। মূলত এটা এসসি এসটিদেরকে দেওয়া হয়ে থাকে এবং তাছাড়াও সম্প্রতি জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের প্রতিও এই যে প্রকল্পটা সেটা চালু হয়েছে। এরপরে আসছি আমরা ঐক্যশ্রী প্রকল্প। ঐক্যশ্রী প্রকল্প যেটা রয়েছে সেটা হচ্ছে যে মূলত সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকার এই প্রকল্পটা চালু করেছেন। 19-20 সময় এই মানে এই প্রকল্প শুরু হয়। এর উদ্দেশ্য ছিল আমরা বললাম যে সংখ্যালঘু যারা সম্প্রদায় রয়েছে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক এবং মেরিট কাম মিন্স যেগুলো থাকবেন তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এটার মধ্যে 3টি উপভাগ রয়েছে। আমরা বললাম যে 3টে স্তরে এই যে 3টে স্তর রয়েছে তাদেরকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে শিক্ষার্থী থাকবেন তাদেরকে প্রদান করা হয়। এক্ষেত্রে বিভিন্ন স্তরের কোর্সের ফি, রক্ষণাবেক্ষণ ভাতা অর্থাৎ মেইনটেন্যান্স অ্যালাউন্স যেটা হয় সেটা এবং বার্ষিক অনুদান প্রদান করা হয়। এরপরে আমরা আসছি উৎকর্ষ বাংলা। 2016 সালে এটি শুরু হয়। স্কুল ছুট এবং শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীল নন এমন যুবক যুবতীদেরকে বিনামূল্যে বৃত্তিমূলক প্রশিক্ষা প্রদান করে কর্মসংস্থানের জন্য। বিনামূল্যে প্রশিক্ষণ যেমন মোটর ড্রাইভিং, টেলারিং, বিউটি পার্লার, এই সমস্ত যে মানে প্রশিক্ষণগুলো রয়েছে সেই প্রশিক্ষণগুলো প্রদান করা হয়ে থাকে এবং প্রশিক্ষণের পরে সরকারি শংসাপত্র যেটা রয়েছে সেটা দেওয়া থাকে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে পাড়ায় শিক্ষালয়। পাড়ায় শিক্ষালয় যেটা রয়েছে সেটা কোভিড যখন 19 এসেছিল সেই সময়তে মহামারীর সময় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এটি শুরু হয়েছিল 2022 সালে। মহামারীর কারণে বিদ্যালয় বন্ধ থাকার জন্য বিভিন্ন শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য এবং দীর্ঘদিন ঘর বন্ধ থাকার পরে তাদের আবার শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এটি চালু করা হয়। এটি মূলত স্থানীয় খোলা জায়গায় বা পার্কে ক্লাস নেওয়া শুরু হয়। পঞ্চম থেকে সপ্তম, কোথাও কোথাও অষ্টম ছাত্রছাত্রীদেরকে স্কুলের বাইরে বা আউটডোরে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত করা এবং মানসিক স্বাস্থ্যের উপরে জোর প্রদান করা ছিল এর একটা মানে উল্লেখযোগ্য লক্ষ্য। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম। শুরুর বছর দীর্ঘদিন ধরে চালু থাকলে 2011 সালের পরে এটার পরিধি মানে কভারেজটা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরকে প্রতি বছর 2 সেট করে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম প্রদান করা হয় এই প্রকল্পের মধ্যে আর কি। বিনামূল্যে যে স্কুল ইউনিফর্ম রয়েছে সেটার মধ্যে। এরপরে আমরা আসছি মিড ডে মিল প্রকল্প। এটা সেপারেটলি ভাবে বা আলাদাভাবেই বলা যায় যে একটা উল্লেখযোগ্য প্রকল্প। সেপারেট একটা ভিডিওর প্রয়োজন রয়েছে, তাও যেহেতু আমরা সমস্ত প্রকল্পের মধ্যেই পড়ছি তাই এটাকে আমরা নিয়েছি আর কি। পরে আলাদাভাবে এটার জন্য একটা আলাদা ভিডিওর প্রয়োজন রয়েছে আরও বিস্তৃতভাবে জানার জন্য। মিড ডে মিল বা পিএম পোষণ বর্তমান নাম হচ্ছে এটার নাম হচ্ছে পিএম পোষণ। এটি কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্য দ্বারা পরিচালিত হলেও বাস্তবায়ন এর পরিচালনা রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষত প্রাথমিক স্তরে শিশুদের স্কুলের উপস্থিতি বৃদ্ধি করা, শিশুদের মধ্যে পুষ্টির অভাব দূর করা এবং সামাজিক সমতা বৃদ্ধি করা হচ্ছে যেহেতু একসাথে বসে খাওয়া হচ্ছে সেটার জন্য। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে রান্না খাবার বিনামূল্যে সরবরাহ করা হয় এই প্রকল্পের দ্বারা। এরপরে হচ্ছে যারা ভবিষ্যতে তোমাদের যারা শিক্ষক হবেন তাদের জন্য কিছু কল্যাণমূলক প্রকল্প রয়েছে। এটা 3টে জিনিস রয়েছে কিন্তু এইটারও ডিটেলসটা রয়েছে। এটার ডিটেলসটা আমি পরের দিন তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব, যাতে মানে শিক্ষকদের শুধুমাত্র অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে শুধুমাত্র যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের সাথে রিলেটেড না করে শিক্ষার্থীদের সাথে ছাড়াও শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে রিলেটেড যে সমস্ত কল্যাণমূলক প্রকল্পগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তাহলে এই যে 3টে জিনিস রয়েছে, একটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড,
শিক্ষক এবং কর্মীদের জন্য, স্বাস্থ্য প্রকল্প রয়েছে শিক্ষক এবং তাদের পরিবারের জন্য, এবং বিভিন্ন ছুটি যেটা রয়েছে মাতৃত্বকালীন ছুটি, শিশু পরিচর্যা ছুটি এবং অন্যান্য ছুটি। শিক্ষকরা যদি যখন কোনো উচ্চশিক্ষা করতে যান, ডক্টরেট করতে যান, তখন সেক্ষেত্রে তাদের সেই যে পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য তাদের কীরকম ব্যবস্থা এই প্রকল্পের দ্বারা নেওয়া হয়ে থাকে বা সরকার নেন, তারা কীরকম ছুটি পেতে পারেন, তাদেরকে সেই ছুটির সময় কীরকম তাদের বেতন পান, পুরো বেতন পান না অর্ধেক বেতন পান, না দুটোরই লাগু আছে, সেরকম একটা জানাটা আমাদের প্রয়োজন রয়েছে এবং সেটা আমি চেষ্টা করছি পরের ভিডিওতে আনার। আজকের ভিডিও এই পর্যন্তই।